এখন রাধা মাধব তার কত লীলা রয়েছে। এক মাতাজি, এগুলো খুবই যদি গুঁড়ো, অন্য কাছে বলার দরকার নেই, আপনার ভক্ত তাই বলছি। এক মাতাজি পোশাক তৈরি করে, আর বিশেষ করে রাধারানীর পোশাক তৈরি করে। তো রাধারানী যে ব্লাউজ, ঈষদ উষ্ণ দুধ কৃষ্ণ রাধাকৃষ্ণকে ভোগ লাগাতে হয় রাত্রেবেলা। কেন? রাধারানী যদি দুধ না পান করেন তার ঘুম হয় না, তাই দুধ তাকে পান করাতে হয়। আর তিনি তো সরাসরি পান করেন না, তিনি তাকে গোবিন্দকে দিয়ে পান করবেন। একবারে কি হয়েছে, সেই রাধা মাধব এখানে ঘটনা, আর সেই দ্বারকাতেও এরকম ঘটনা হয়েছে। শাস্ত্রেও আছে, বর্তমানে হচ্ছে। এখন পূজারী সে হন্তদন্ত করে সে সময়ে ভোগ লাগাতে হবে, হ্যাঁ, আর যে রান্না করেছে দুধ গরম করেছে সেও এরকম গরম গরম আর কি, যাই হোক দুধটা দিয়ে ফিরে এসেছে, মানে বেরিয়ে এসেছে, হয় না, মন্ত্র উচ্চারণ করে বেরোতে হবে, তো বেরিয়েছে, হঠাৎ করে মন্দিরের ভিতরে ঝংকার হয়ে গেল। একটা গ্লাস যখন উপর থেকে পড়ে সেরকম শব্দ। তো কি হলো এরকম শব্দ? সঙ্গে দরজায় টোকা দিয়ে বা একটা ঘন্টা থাকে, ওখানে ঘন্টাটা বাজে গিয়েছে, পুরো গ্লাস দুধ ছড়িয়ে আছে। আর দিয়েছিলেন তো গ্লাসটা একটা বাটির মধ্যে, হ্যাঁ, পড়লো কি করে? হ্যাঁ, শব্দ হলো কি করে? কেউ না কেউ ফেলেছে, তো তাই হলো কি, তখন হাতে গ্লাসটা নিয়েছে, যে গরম, সঙ্গে সঙ্গে প্রধান পূজারী জননী বসু এসেছেন, তখন দেখছেন এরকম, তখন বলছেন, আরে তোমরা এত গরম দুধ কেন দিয়েছ? রাধারানী ধরে সেটা গোবিন্দকে ভোগ লাগাবে, আর কি হয়েছে তিনি ধরতে পারেননি, সঙ্গে এত গরম তিনি ফেলে দিয়েছেন। এরকম রুক্মিণী দেবী কৃষ্ণকে গরম গরম দুধ দিয়েছিলেন, হ্যাঁ, তার ফলে কি হলো না, রাধারানীকে গরম দুধ দিয়েছিলেন। রাধারানী কিছু বলেননি, লজ্জাবশত তিনি তাদের মান রক্ষা করবার জন্য তিনি সেই গরম দুধটাই পান করেছেন। তারপরে যখন গোবিন্দ তো প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেক 16,108 মহিষী সবার গৃহে রয়েছেন। তো যখন রানীরা সেবা করতে গিয়েছেন, বিশেষ করে রুক্মিণী দেবীটা দিয়েছিলেন, তো রুক্মিণী দেবী যখন চরণ সেবা করতে গিয়েছেন, দেখেন চরণে ফোসকা। কার চরণে ফোসকা হয়েছে? কার চরণে ফোসকা হয়েছে? হ্যাঁ, বলে বলে কি হলো রে ভাই? ও দিদিমা, কার চরণে ফোসকা হলো? কার চরণে? হ্যাঁ, বলে কি যে হয়ে গেল ভাই মাথার উপর দিয়ে, আমি কিছু বুঝতে পারলাম না, কার চরণে ফোসকা হলো? আর সব মাথা ব্যথা করে লাভ নেই, যার চরণ হয়েছে হয়েছে। আরে কৃষ্ণের চরণে ফোসকা হয়েছে, কে দেখেছে? রাধারানী, না রুক্মিণী। কে দেখেছে? হ্যাঁ, রাধারানী না রুক্মিণী? রুক্মিণী দেখেছেন। তখন বলে ফোসকা পড়লো কি করে? হ্যাঁ, প্রশ্ন করছেন রুক্মিণী দেবী কৃষ্ণকে, বলছে তুমি অত্যন্ত গরম দুধ দিয়েছিলে রাধারানীকে, কিন্তু তিনি তোমার মান রক্ষা করবার জন্য কিছু বলেননি, হ্যাঁ, তিনি লজ্জা করে পান করেছেন। আর তার হৃদয়ে তো আমার চরণ রয়েছে, তিনি সবসময় আমার চরণ চিন্তা করেন হৃদয়ে দিয়ে। তাই জন্যে যখন গেছে তখন চরণে গরম দুধ লেগেছে, চরণে ফোসকা পড়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।